রাশেদ রোজের মতো আজও সকালবেলায় দোকানের দিকে রওনা দেয়। তার ছিল একটা ছোট চায়ের দোকান। আজ দোকান বন্ধ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। ওইদিকে বাড়িতে রাশেদের স্ত্রী রাশেদের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। রাশেদকে বাড়ি ফিরতে হলে একটা জঙ্গলের ওপর দিয়ে আসতে হয়। হাঁটতে হাঁটতে রাশেদ হঠাৎ দাঁড়িয়ে পড়ে। সামনের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর গাছের ডালে বসে আছে এক পাতিনীর, যেন তার দিকে নজর করে গর্জন করছে, তোর গলা মোটকি আমি খেয়ে নেব। এই ভয়ঙ্কর হুমকিতে রাশেদ অজ্ঞান হয়ে পড়ে। 2 দিন ধরে রাশেদের কোনো খবরই জানাশোনা পাওয়া যায় না। রাশেদের স্ত্রী গভীরভাবে চিন্তিত হয়ে ওঠে। একদিন পর কিছু লোক দেখতে পায় যে রাশেদ মাটির মাঝে পড়ে আছে। তারা রাশেদকে তুলে নিয়ে আসে, জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কিন্তু রাশেদ কোনো কথা বলতে পারে না, শুধু এক দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকে। এরপর রাশেদ ধীরে ধীরে ঘরে ফিরে আসে, কিন্তু সেখান থেকেই তার স্বাভাবিক জীবন আর অস্বাভাবিক হয়ে ওঠে, যেন সে আর কখনো সেই ভয় ভুলতে পারে না।